আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থায় অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পাইগম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র আল কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ও ঘর থাকবে না যেখানে আল্লাহর বাণী পৌঁছে দেবেন না। এতটা সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রুহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে। মানুষের ঠিকানা হলো তিনটি: এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি; দুই, দারুল বরজাখ, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ; তিন, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচারের শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষই এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। এ বিষয়ে আল্লাহ বলেন, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। সূরা তোহা আয়াত 55। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। সূরা জুমার 69 থেকে 73 নম্বর আয়াত। এইভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারোর প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সূরা বাকারা 281। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র আল কোরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। এখানে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপে আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।